গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের আজকে আমার যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো ৩৯। হরে কৃষ্ণ। এতম্মে ছয় সং স্বয়ং কৃষ্ণ চেত্তু মহস্য শেষত তদন্য সংশয় শাস্য চেত্তান হু পদ্যতে। এতৎ মানে এই, মে মানে আমার, সংশয়ম মানে সংশয়, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, চেত্তুম মানে দূর করতে, অহসি মানে তুমি সমর্থ, অশেষত সর্বত্রভাবে, তৎ মানে তুমি ছাড়া, অন্য মানে অন্য কেউ, সহস্য মানে সংশয়ে, অস্ত মানে এই, চেত্তা মানে ছেদনকারী, ন মানে না, হি মানে অবশ্যই, উপপদ্যতে মানে পাওয়া যাবে। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করার ফলেও তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। এভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী ও দার্শনিকেরা, যারা প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারাও কখনো কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তত্ত্বজ্ঞ। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৩৯ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।